আমার এই তুলসী মন্দির, আর এটাকে কোথায় বসিয়েছি দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, তো দেখো ফুল তোলা হয়ে গেছে, আর এইদিকে হলো আমার দুব্বো ঘাস। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম দুব্বো ঘাস আছে অবশ্যই বলবে। আমার ছাদে হয়েছে দুব্বো ঘাস, যেহেতু আমার বাড়িতে জায়গা নেই তাই আমি গ্রো ব্যাগের ছাদের মধ্যে দুব্বো ঘাস লাগিয়ে রেখেছি, যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে হয় তাই। আর তোমাদের বাড়িতে যাদের বাড়িতে এরকম জায়গা নেই আমার মতো, বা যারা ফ্ল্যাটে থাকো, তারা কিন্তু অবশ্যই এরকম গ্রো ব্যাগের মধ্যে দুব্বো ঘাস লাগিয়ে রাখতে পারো বৃহস্পতিবার পুজো দেওয়ার জন্য। অনেকেই দুব্বো বা ফুল কিনে নিয়ে আসো, এরকম দু একটা গাছ লাগিয়ে রাখলে বা দুব্বো গাছ লাগিয়ে রাখলে তাহলে বাইরে থেকে আর ফুলটা কিনতে হয় না, নিজের গাছের ফুল ছিঁড়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা। তো দেখো বন্ধুরা, বৃহস্পতিবার যেহেতু আমি তুলে নিচ্ছি দুব্বো ঘাস, তারপর তুলবো আরেকটা জিনিস ইন্টারেস্টিং হলো, সেটা হলো বেল গাছ। তো তোমাদের কার কার ছাদ বাগানে বেল গাছ আছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর আমি ছাদে লাগিয়েছি বেল গাছ, অবশ্য বেল খাওয়ার জন্য লাগাইনি, লাগিয়েছি বেল পাতার জন্য, যেহেতু বৃহস্পতিবারে বেল পাতা লাগে তাই। আর বৃহস্পতিবার মানেই আর সোমবার মানেই ভোলে বাবাকে বেলপাতা দিতে হবে, তার জন্য বেলগাছ লাগিয়ে রেখেছি। আর বেলগাছটা এতটাই সরু, মাথাটা গেছে ভারী হয়ে ও ঢলে পড়ছে, তাই ওকে একটা সাপোর্ট দিতে হবে, সেটা এখনও দেওয়া হচ্ছে না, তো একটা সাপোর্ট ওকে দিতেই হবে, তা না হলে সমস্যা হচ্ছে। তাই দু তিনটে বেলপাতা ছিঁড়ে নিলাম। আর এইটা দেখো সেই শিউলি ফুল গাছটা, যেটার বসানো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো শিউলি ফুল গাছটা এবছরে ভেবেছিলাম শিউলি ফুল ফুটবে, কিন্তু এই বছরে গাছটা বড় হতে হতেই লেট হয়ে যাচ্ছে। তো এই বছর আর মনে হয় হবে না, সামনের বছর হতে পারে। আর এই দিকে দেখো অবশ্য শেষের দিকেও হতে পারে, শেষের দিকেও হতে পারে ফুল। তা তোমরা জানিও যে এবছর কি গাছটায় ফুল ফুটবে কি ফুটবে না, কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও, আমি একটু খুশি হব যে যদি এবছরে ফুল হবে শুনি। সেটাই বললাম আর কি, যে যেটাই হোক তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে। তো ফুল তুলে নিয়ে ফুল তো হলো না, তাই বেলপাতা ছিঁড়ে নিয়ে চলে আসলাম নিচে। আর দোতলায় এসে তোমাদেরকে দেখাচ্ছে আরেকটা জিনিস, সেটা হলো আমার তুলসী মন্দির। তো তুলসী মন্দিরটা দেখো, যেহেতু আমার বাইরে জায়গা নেই তাই তুলসী মন্দিরটাকে আমি দোতলা ব্যালকনির ওপরে বসিয়েছি, সানসেটের ওপরে বসিয়েছি। তো কী আর করব, এখানে সকাল বিকেল এখানেই ধূপধুনো ধরানো হয় বা জল দেওয়া হয় তুলসী গাছে। আর এটা দেখো মেয়েটা এরা পরিষ্কারও করেনি, যেহেতু মেয়েটাই করে সবসময়, তাই করেনি, তাই আমি একটু ফেলে দিলাম ওটা। আর এদিকে দেখো তুলসী মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। যেহেতু নিচে যেহেতু ফাঁকা, তাই আমি একটা টালি দিয়ে এটাকে জয়েন করে দিয়েছি, জয়েন করে দিয়ে তার ভেতরে মাটি দিয়ে গাছটাকে বসিয়েছি। তারপর আমাদের বাড়িতে যদি এরকম জায়গা না থাকে অবশ্যই তোমরা আমার মতো করে এরকম করে বসাতে পারো। আর আমার এই ছোট্ট তুলসী মন্দিরটাকে কেমন লাগছে আর ঠিকঠাক বসিয়েছি কি না আমি অত কিছু জানি না, তাই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।